বাংলার রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিপুল সম্পত্তি এবং কোটি কোটি টাকা নগদের বিষয়টা। এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনের প্রত্যক্ষ মদত ছাড়া রাতারাতি এই বিপুল সম্পত্তির অধিকারী হতে পারতেন না টুলু মণ্ডল। এই মন্তব্য করেছেন তিনি। এবার শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার আরেক গুরুত্বপূর্ণ সদস্য অগ্নিমিত্রা পালও এই টুলু মণ্ডল নিয়ে মন্তব্য করেছেন। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের অভিযোগ, টুলু মণ্ডলের বিপুল সম্পত্তি এবং ব্যবসা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা শুধুমাত্র একজন ব্যক্তির বিষয় নয়, এর সঙ্গে রাজনৈতিক প্রভাবশালীদের যোগসূত্র আছে কিনা সেটাও তদন্ত হওয়া উচিত। তিনি প্রশ্ন তোলেন, এটা কি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি জানতেন না? তারা সব জানতেন। এমন বক্তব্য তার পক্ষ থেকে সামনে এসেছে। তিনি আরও দাবি করেছেন, টুলু মণ্ডলকে ঘিরে যে আর্থিক লেনদেন এবং সম্পত্তির অভিযোগ উঠছে তার তদন্ত হওয়া দরকার। একটা মন্তব্যে তিনি বলেন, উদ্ধার হওয়া টাকা বা সম্পত্তি নিয়ে প্রশ্ন রয়েছে এবং বিষয়টা খতিয়ে দেখা উচিত। কি বলছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুনবো। এটাই কি বিশ্বাস কি টুলু মণ্ডলই ম্যাক্সিমাম এই রাজ্যে? এরপরেও দেখবেন আরো আরো বড় বড় টুলুরা বেরোবে, ওটা তো 500 কোটি টাকা। আর আই এম শিওর যে বীরভূমেই হয়তো 1000 কোটি টাকা রয়েছে। তো জাস্ট ইটস দ্য টিপ অফ দ্য আইসবার্গ। আমরা তো 2.5 মাস এসেছি, তার মধ্যে আজকে এতগুলো ধরা হচ্ছে, মানে এটা তো সব বাঘ, হালুম করা বাঘ সব। তো কি জানি মমতা ব্যানার্জি বোধহয় জানতেন না এত টাকা রয়েছে টুলু মণ্ডলের কাছে, অভিষেকও হয়তো জানতেন না। ওখানে আরেক বাংলার বাঘ আছে অনুব্রত বাবু, আরেক বাংলার বাঘ কাজল শেখ, কেউ বোধহয় জানতেন না যে 200-র ওপর 250 কোটি টাকার সুইজারল্যান্ডে ফ্ল্যাট, উজবেকিস্তানে ফ্ল্যাট, দুবাইতে ফ্ল্যাট, এখানে বোধহয় 22টা না 42টা কত একটা ফ্ল্যাট বললো। জানতো না সরকার, জানতো না আগের সরকার? এত সাদা শাড়ি, এত হাওয়াই চটি, এত সিম্পল জীবন দেখানোর চেষ্টা করেছেন আগের সরকার। আমাদের ঠকিয়ে দিলেন, বাংলার মানুষ খুব বাজেভাবে ঠকে গেল। কারণ এই টাকাগুলোই তো সরকারি ট্রেজারিতে আসতো, তাতে আমাদের কিছু ডেভেলপমেন্টের কাজ হতো। কিছুই হলো না, সব কিছুই এই তৃণমূলের নেতার বাড়িতে গেছে। অন্যদিকে টুলু মণ্ডলের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন যে টুলু মণ্ডলকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের অভিযোগের জবাব দেওয়া হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করা হয়েছে। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। টুলু মণ্ডলের যে বিপুল সম্পত্তি, সেই বিপুল সম্পত্তি নিয়ে এবার প্রশ্ন তুললেন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি একটি বিশেষ কর্মসূচিতে তিনি শ্যামবাজারে এসেছিলেন এবং সেই কর্মসূচি শেষ করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে বিপুল পরিমাণের একটা সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে টুলু মণ্ডলের, যেটা নিয়ে অত্যন্ত তিনি চিন্তা প্রকাশ করেছেন। এদিন তিনি প্রশ্ন তোলেন যে টুলু মণ্ডল কিন্তু পুরোপুরি তৃণমূল কংগ্রেসের ছাওয়াতেই তিনি ছিলেন, সেটা যেরকম তিনি একেবারে প্রমাণ দিলেন যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি কিছুই জানতেন না? সেটা নিয়েও অগ্নিমিত্রা বলেন যে প্রয়োজন হলে আগামী দিনে কোন কোন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার যোগসাজশ ছিল বা তার আঁতাত ছিল সেটাকেও খতিয়ে দেখা উচিত। অন্যদিকে তিনি বলেছেন যে পরিমাণ তার কোটি কোটি টাকার সম্পত্তি, বাড়ি সহ এবং আর কি সম্পত্তি আছে সেগুলোকেও খতিয়ে দেখা উচিত। এখন তিনি প্রশ্ন তুলছেন যে প্রশাসন কি কিছুই জানতো না? সেই সময় বীরভূম জেলার পুলিশ সুপার তাকেও তিনি কাঠগড়ায় তুলেছেন যে প্রশাসনের একটি অংশ তারাও কি এই সম্পত্তি বা টাকার ভাগ পেতেন? কেন এতদিন হয়ে যাওয়ার পর তার এই বিপুল সম্পত্তির হদিশ প্রশাসন আগে পাননি? এদিন তিনি বলেন যেভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কঠোর পদক্ষেপ এবং তার এই কঠোর পদক্ষেপ করার ফলে এত কোটি কোটি টাকার সম্পত্তি এবং সোনা, যেটা ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে বা রাজ্য পুলিশ এই সম্পত্তি যেরকমভাবে বাজেয়াপ্ত করেছে, ঠিক ইতিমধ্যেই তিনি বলেছেন যে ইতিমধ্যেই এর তদন্ত ইডিকে হ্যান্ডওভার করেছে এবং রাজ্য পুলিশ সব রকমভাবে সহযোগিতা করবে, ইডি সেটাও জানিয়েছে। অন্যদিকে তার বক্তব্য যে অনুব্রত মণ্ডল তিনি প্রভাবশালী একজন তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার প্রভাব
সব থেকে বেশি ছিল বীরভূমে। তাহলে কি তিনি প্রশ্ন তুলেছেন, তাহলে এতদিন অনুব্রত মণ্ডলকে কেন জিজ্ঞাসাবাদ বা কেন পুলিশ এই বিষয়ে কেন তদন্ত করেনি, তদন্তের জন্যে কেন তাকে ডাকা হয়নি, সেটাও তিনি প্রশ্ন করেছেন। তাহলে কি অনুব্রত মণ্ডলও কিছু জানতেন না? তার বক্তব্য যে প্রশাসনের তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের একাধিক হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে তার শুধু ছবি পাওয়া গিয়েছে এরকম না, তিনি বলেছেন তার একাধিক তার পারিবারিক অনুষ্ঠানে দেখা গেছে যেরকমভাবে তৃণমূল কংগ্রেসের তৎকালীন হেভিওয়েট যে ক্যাবিনেট মন্ত্রীরা তার সঙ্গে তার পরিবারের এই অনুষ্ঠানগুলোতে দেখা গিয়েছে, সেই সমস্ত কিছু স্ক্যানারে আনা উচিত। এবং ইতিমধ্যেই তার বক্তব্য যে পূর্ণাঙ্গ যদি তদন্ত হয় তাহলে আরও অনেক ব্যক্তি যারা তার সুবিধা নিয়েছে সেই ব্যক্তির নাম সামনে আসবে। মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল রাজনৈতিক মহলে এবং তদন্তকারী মহলে আজ তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেউ কেউ তাকে বীরভূমের আর্থিক অপরাধ জগতের এমন এক চরিত্র বলছেন যিনি দুর্নীতির যেন একটা টি-20 ম্যাচ খেলছেন এবং সোনা টাকার সম্পত্তি উদ্ধারের নিরিখে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। কিন্তু এই সাফল্যের নেপথ্যে রয়েছে পাথর খাদান থেকে শুরু করে সাধারণ মানুষের পেটে লাথি মেরে গড়ে তোলা এক বেপরোয়া সিন্ডিকেট রাজ। বীরভূমের মোহাম্মদ বাজার বা রামপুরহাট এলাকা একসময় পরিচিত ছিল কেবল তার প্রাচীন সংস্কৃতি, হস্তশিল্প এবং পাথরের খাদানগুলোর জন্য। কিন্তু ধীরে ধীরে এই অঞ্চল হয়ে ওঠে বেআইনি পাথর উত্তোলনের স্বর্গরাজ্য। এই খনিজ সমৃদ্ধ এলাকায় কিভাবে একজন সাধারণ মানুষ থেকে ফুলে ফেঁপে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে উঠলেন টুলু মণ্ডল, তা আজ এক রহস্যময় এবং চাঞ্চল্যকর অধ্যায়। স্থানীয় বাসিন্দাদের মতে টুলুর এই উত্থান রাতারাতি হয়নি। এর পেছনে কাজ করেছে রাজনৈতিক ছত্রছায়া এবং স্থানীয় প্রশাসনের চোখ রাঙানিকে উপেক্ষা করার এক অদ্ভুত ক্ষমতা। 2026-এর জুন মাসে যখন রাজ্যে ক্ষমতার পট পরিবর্তন হলো, তখন বীরভূমের রাজনৈতিক সমীকরণও দ্রুত বদলে গেল। সেই বদলকে কাজে লাগিয়ে টুলু মণ্ডল পাথর খাদান এবং ক্রাশার ব্যবসার উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করতে শুরু করে। ছোটখাটো ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় পাথরের খনির মালিক সবার ওপরেই জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল এই সিন্ডিকেট। রাজনৈতিক মহলের একাংশের দাবি, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় এজেন্সিগুলোর সক্রিয়তা এবং রাজ্যে রাজনৈতিক চাপ বাড়ার ফলেই এই ধরনের সিন্ডিকেটগুলোর শেকড় আলগা হতে শুরু করেছে। এতদিন যাদের গায়ে কেউ হাত দেবার সাহস পেত না, আজ তাদের একের পর এক অন্ধকার দিক বেরিয়ে আসছে জনসমক্ষে। টুলু মণ্ডলের এই পতন কেবলমাত্র একজন ব্যক্তির পতন নয়, এটা একটা গোটা মাফিয়া রাজের পতনের সূচনা। পুলিশ এবং তদন্তকারী সংস্থার সাম্প্রতিক হানায় টুলু মণ্ডলের যে সম্পত্তির হিসেব সামনে এসেছে তা সাধারণ মানুষের কল্পনাতীত। একে তদন্তকারীরা দুর্নীতির জগতের কোনো অবিশ্বাস্য রেকর্ডের সঙ্গে তুলনা করছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।